আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? সরাসরি আমরা আলোচনায় চলে যাব। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা এমন একটা পাপীকে নিয়ে আলোচনা করব, এমন একটা পাপকে নিয়ে আলোচনা করব যেই পাপটা গরু চুরি করার চাইতে বড় পাপ, মুরগি চুরি করার চাইতে বড় পাপ, মানুষের বদনা চুরি করার চাইতেও বড় পাপ, মানুষ হত্যা করার চাইতেও অনেক ক্ষেত্রে এর পাপ ভয়াবহতা। কারণ এই পাপী সহজে তওবা করে না, তওবা ছাড়াই তিনি মৃত্যুবরণ করেন অহংকারের কারণে। তার নাম হলো বিদআত। এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় রাত এখন প্রায় 1:30টা বেজে গেছে, ফিনিশিং টাইম। আমরা কথা বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিদআত, কম বেশি বিদআতের উদাহরণ আমরা সবাই কম বেশি জানি এবং সমাজে কি কি প্রচলিত আছে সেটাও আমরা জানি। আজকে আমরা এর বিদআত এবং বিদআতের প্রভাব পরিণতি সম্পর্কে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। বিদআতির প্রথম পাপ, তিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ করেন। নাউজুবিল্লাহ। যে ব্যাপারে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছাড় দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 69 নম্বর সূরা, সূরা হাক্কাহ 44, 45 এবং 46 আয়াত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। পৃথিবীর যে কোনো মানুষ আল্লাহর উপরে অপবাদ দেওয়া তো বহু দূরের কথা, স্বয়ং আল্লাহর রাসূলও যদি নিজে থেকে কোনো কথা বলতেন, সেটা যদি দিন মনে করে মানুষের সামনে বলে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ তার বাম হাত ধরতেন। নাকি কোন হাত? ডান হাত ধরতেন। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন ধমনী কণ্ঠস্বর কেটে দিতেন। স্বাভাবিক কথা। তাহলে সাধারণ মানুষ করলে কি পাপ? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ বুখারী 3461, মান তাআম্মাদা কাযিবান ফাআলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এবং সহিহ মুসলিমের 2 নম্বরে আছে মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা এতদিন শুনেছেন সহিহ বুখারীর 109 নম্বর হাদিস, এখানে সবার মুখস্থ, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান, বলেন না কেন, মিনান নার। কেউ যদি রাসূলের উপর অপবাদ দিয়ে ফেলে, তারপরে দুনিয়াতে জীবিত আছে কথা ঠিক, কিন্তু জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়ে গেছে, এ কথাও ঠিক। কিন্তু এই হাদিসটাকে কি বলবেন? 3461, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2। আল্লাহর রাসূল এখানে বলতেছে, মান তাআম্মাদা কাযিবান ফালাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অপবাদ দেওয়া তো বহু দূরের কথা, কেউ যদি অপবাদ দেওয়ার চেষ্টা করে, এই জন্যও তার জন্য জাহান্নামে অ্যাডভান্স ঘর তৈরি হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ইচ্ছা করে আল্লাহ এবং তার রাসূলের উপরে অপবাদ কোনোদিন দেব না ইনশাআল্লাহ। বিদআতির সবচেয়ে বড় নিদর্শন, তার সবচেয়ে বড় খারাপ কাজ, সে প্রথমেই টার্গেট করে আল্লাহ এবং তার রাসূলের উপর অপবাদ দেওয়া। নাউযুবিল্লাহ। 2, অজান্তেই নেক নিয়তে শিরিক এবং কুফর করে, মানে একেবারে অন্তর থেকে শিরক করে। কিভাবে করে? নিজের পকেটের টাকা, হালাল টাকা কষ্ট করে রোজগার করেছে, একটা মাজারে টাকা দিয়ে দিল, ঈমান কি অর্ধেক গেল না পুরাটা গেল? কত অন্তর থেকে শিরিক করতেছে, কত আত্মতৃপ্তি নিয়ে। তো বিদআতি হলো এই রকম, যখন তিনি বিদআত করে, সুন্নাতের প্রতি তার এত দরদ থাকে না, বিদআতের প্রতি তার যত দরদ থাকে। এরপরে আমরা আলোচনা করব বিদআতকারীর ইবাদতই কবুল হচ্ছে না। বিদআতকারীর ইবাদতই কবুল হচ্ছে না। সহিহ বুখারী 2697, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোন কর্ম করে, আমল করে, যা শরীয়তের ভিতরে পূর্বে ছিল না, এমন যে কোনো কর্মের কারণে তার ইবাদত গ্রহণ করা হবে না, কোশ্চেন কালেও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ।
কেউ যদি এমন কোন আমল করে যেই আমল আমাদের শরীয়তের ভিতরে নাই, তা যত সুন্দর হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। তাহলে বিদআত মানুষের ইবাদত কবুল করে দেয় না। যে কোনো ইবাদতের সঙ্গে যদি বিদআত মিশ্রিত করে রাখে, ইবাদতটা যত সুন্দর হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। এরপরে আমরা আরেকটা জিনিস আমরা বলবো আপনাদের সামনে, বিদআত এমন একটা পাপ, ওই বিদআত পরিত্যাগ না করা পর্যন্ত তার ইবাদত কবুল হচ্ছে না। কিভাবে শুনবেন? একটা লোক, উদাহরণ দেই এইভাবে, একটা লোক পেশাব করতেছে, মনে করেন খুব ব্যস্ত, মনে হচ্ছে বাস চলে যাচ্ছে, ট্রেন চলে যেতে পারে, পরিস্থিতি খুব দ্রুত, তিনি পেশাব করে তাড়াহুড়া করে গাড়ি ধরবে। এখন যদি তিনি মনে করে জোহরের আজান পড়ে গেছে, এখন আমি সময় পাবো না, পেশাবও রানিং থাকুক, এই সুযোগে আমি ওযুটাও সেরে ফেলি। পেশাব রানিং অবস্থায় যদি একটা লোক 17 বাজও ওযু করে, ওযু কি হবে? আগে পেশাব থেকে নিজেকে পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে ওযুর কথা। যেই লোকটা বিদআত রানিং রাখবে, সারা জীবন কাঁদলেও তো কাজ হচ্ছে না, কারণ বিদআত পরিত্যাগ না করা পর্যন্ত তো ইবাদতই কবুল হচ্ছে না, ওটা নামই তো ইবাদত না, তাহলে কান্নাকাটি করে কি লাভ হবে? আমাদের আলোচনার আরেকটা বিষয়, বিদআতি তার নিজের কথায় মানুষের সামনে লজ্জা পায় বেইজ্জত হয়। যেমন যেখানে সেখানে আল্লাহুম্মা আমিন বলে সকলে মিলে হাত তুলে দোয়া করাটা, এটা একটা হুজুরের শান হয়ে গেছে, হয়েছে কিনা? সৌদি আরবে যাচ্ছে হজ করার জন্য, যেখানে সেখানে দাঁড়ায় দোয়া চায় না, কিন্তু টঙ্গীর মাঠে যেতে একটা আলেমকে, একটা মুরব্বীকে ধরে কাঁদে আর বলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আর ফিরে না আনে। কেন তুই যাচ্ছিস কোন জায়গায়? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, ওইখানে যাওয়ার সময় তার এত আবেগ নাই, কিন্তু মানুষের তৈরি করা, মানুষের নতুন একটা পদ্ধতি সিস্টেম, এই জায়গায় যাওয়ার জন্য তার অন্তরের কত খায়েশ, কত চিন্তা, কত আফসোস, কত ভালোবাসা, এরই নাম হলো চূড়ান্ত বিদআত। আল্লাহ বিদআত থেকে আমাদের হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের আলোচনার আরেকটি বিষয়, বিদআতি উল্টা বোঝে। বিদআতি কি বোঝে? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আল্লাহর কসম, এমন একটা সময় আসবে মানুষ বিদআতকে ছেড়ে দেওয়ার কারণে সমাজের প্রতিক্রিয়া হবে যেন এই লোকটা সুন্নাতকে ছেড়ে দিয়েছে। এমন একটা পরিস্থিতি সমাজে আসবে, ততদিন কিয়ামত হবে না যতদিন একটা সুন্নাতকে মানুষ আঁকড়ে ধরার কারণে মনে হবে যে লোকটা বিদআতকে আঁকড়ে ধরছে। নাউজুবিল্লাহ। কথা বোঝা যাচ্ছে? তাহলে বিদআত ছোট পাপ না বড় পাপ? বিদআতের আরেকটা বড় খারাপ দিক, সে লানত প্রাপ্ত সর্বদা। সহিহ বুখারী 7306, মান আহদাসা ফিহা হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। বিদআতির আরো খারাপ পরিণতি, এই বিদআতির ব্যাপারে আল্লাহ নিজে লানত করে, বলেন নাউজুবিল্লাহ। ওয়াল মালাইকাতি, ফেরেশতারা পর্যন্ত লানত করে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের অভিশাপ এই বিদআতকারীর জন্য। লা ইয়াকবালুল্লাহু মিনহু, তার ইবাদত কবুল হচ্ছে না। সরফাও ওয়ালা আদলা, ফরজ হোক আর নফল হোক, বিদআতির কোনো ইবাদতই কবুল হয় না। তাহলে বিদআত কি ছোট পাপ না বড় পাপ? বলেন একবার। বিদআত করলে কতগুলো ভয়াবহ শাস্তি আমরা সিরিয়ালে বুঝে তারপরে আমরা আলোচনা বিস্তারিত আরো অন্যভাবে বলতে যাব ইনশাআল্লাহ। এরপরে বিদআতির আরো বড় একটা পাপ হলো, বিদআতি নিজের অজান্তে শরীয়তে নতুন কিছু সংস্কার করতে চায়, তাই কিনা? অথচ তার নিজের কথা সূরা মায়েদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতের বিপরীত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর কি দিনের ভিতরে কিছু বাকি আছে? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য দিন ইসলামকে অবধারিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বিদআতি যদি নতুন কোন ইবাদত করতে চায়, তাহলে সে নিজের কথায় আল্লাহর কোরআনের সূরা মায়েদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত অনুযায়ী সে কুফরি করল আল্লাহর সাথে। বলেন নাউজুবিল্লাহ।
এরপরে আমরা আরেকটা বিষয় আমরা বলবো, বিদাতির একটা শক্ত দলিল আছে। যারা বিদাত করে, আপনার দলিল হলো কোরআন এবং রাসূলের সহিহ, কথা বলেন না কেন, কোরআন এবং রাসূলের সহিহ হাদিস। এই রকম বিদাতিরও দুইটা শক্তিশালী দলিল আছে। একটা দলিলের নাম হলো অসুবিধা কি, আরেকটা দলিলের নাম হলো এটাতে করা যাবে না, তার দলিল কি আছে কিনা। তার দলিল আপনার চাইতে শক্ত। কেন? অসুবিধা কি বলার সময় পারলে একটা লাঠি হাতে করে, তার দলিলের এত পাওয়ার। আর আপনি গোটা কোরআন মাজিদ তার সামনে তেলাওয়াত করলেও তার কোনো উপকার করতে পারতেছেন না, কারণ বিদাত করতে 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 আল্লাহর রহমতি উঠে গেছে তার থেকে, আছে কিনা। অসুবিধা কি, এটা কি কোনো দলিল? 2 নম্বর দলিল কি বলছি, এটা যে করা যাবে না তার দলিল কি। এর সে লজ্জার কিছু আর আছে? তাই তো আমরা বলেছি, এই মুফতি যদি নতুন করে আবার আলিফ বা তাসা থেকে শুরু না করে পড়াশোনা, তাহলে তাদেরকে আমরা মুফতি মনে করি না, আমরা মনে করি সে হলো মূর্তি, কলা গাছের মতো দাঁড়া আছে, মূর্তির মতো দাঁড়া আছে, যেদিক ঠেলে সেদিক চলে যাচ্ছে। 1000 টাকা দিয়েছে, সারা দিন ফেলফেল করে ঘুরতেছে মিলাদের জন্য, এর লজ্জা থাকে না। তো তাদের দলিল হলো অসুবিধা কি, আর আমাদের দলিল হলো আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিস। ঠিক আছে তো? ইনশাআল্লাহ মরা পর্যন্ত আমরা এই দুইটা নিয়েই সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমরা কোনো মানুষকে খুশি করতে গিয়ে আমার রাসূলের সহিহ হাদিসকে কুরবানি করব না ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, মুমিনের জন্য আয়াত একটাই যথেষ্ট। একজন বিশ্বাসী মানুষের জন্য আল্লাহর কোরআনের আয়াত, রাসূলের সহিহ হাদিস আসার সাথে সাথে তিনি ঠান্ডা হয়ে যাবে, যাবে কিনা? ঠান্ডা। কিন্তু বিদাতিকে গোটা কোরআন মাজিদ প্যাকেট করে তাবিজ বানালি, ওই লজ্জা হয় না। দেখবেন কিভাবে আল্লাহর রাসূলের লাশ সামনে। আমার দিকে খেয়াল করবেন একটা জিনিস, অকারণে গরম হওয়া কিন্তু আমাদের স্বভাব হওয়া উচিত না। অকারণে এমনি কান্নাকাটি চিৎকার করে দিলেন, এটা খুব একটা উপকার আসে না। ইনশাআল্লাহ প্রত্যেকটা কথায় একটা করে আল্লাহর রাসূলের সহিহ হাদিস থাকবে এবং আল্লাহর কোরআনের আয়াত থাকবে ইনশাআল্লাহ। আপনার আবেগের যে দাম নাই তার প্রমাণ আল্লাহর রাসূলের লাশ সামনে। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক অস্বাভাবিক হয়ে আছেন, সাহাবায়ে কেরাম তার কাছে আছে, তিনি দাঁড়ানো থেকে বসতে পারতেছেন না, পরিস্থিতি কত জটিল। রাসূলের লাশ সামনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। এসেই তিনি বলতেছে, ইয়া উমর ইজলিস, হে উমর তুমি বসে পড়ো। ফাআবা উমর, মুখের সামনে উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাকে অস্বীকার করলেন। তার মানে তিনি বসলেন না, তাই তো? সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে সাহাবীরা ছিল তারা ঘুরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ, কি হয়েছে তোমাদের? তোমাদের ভিতরে যে কেউ সে যদি এতদিন পর্যন্ত মুহাম্মাদের ইবাদত করে থাকে, দাসত্ব করে থাকে, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, তাহলে তোমরা নিশ্চিত জানো আসলেই তোমরা যাকে ইবাদত করতে সত্যি সত্যি সে আর দুনিয়াতে নাই। ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, আর যদি তোমাদের ভিতরে কেউ আল্লাহর ইবাদত করে থাকতে এতদিন, ফাইন্নাল্লাহা হাইয়ুন, তোমার আল্লাহ চিরঞ্জীব, লা ইয়ামুত, আগে যেমন ছিল এখনো তেমন আছে, তার কোনো মৃত্যু নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর মৃত্যু আছে? সঙ্গে সঙ্গে সাহাবীরা দাঁড়াই থাকলো না, বসে গেল। তো ভালো মানুষের একটা কথা যথেষ্ট, বিদাতিকে সারা দিন কোরআন হাদিস বোঝালেও ও ঠাকুর পূজা ছাড়বে না। কারণ বিদাত করতে করতে আল্লাহর দয়ার তার উপরে কাজ করতেছে না। কারণ বিদাত মানে শুধু মহাপাপ নয়, বিদাত মানে সুন্নাহকেও কুরবানি করতে হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বিদাত কি ছোট পাপ না বড় পাপ বলেন? বিদাতির আরেকটা চূড়ান্ত লক্ষণ, বিদাতির নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আল্লাহর ওলি বলে ডাকে, আছে নাকি? নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আল্লাহর ওলি বলে ডাকে, ওই বাপ মলি বলে না। নির্দিষ্ট কিছু ব্যক্তির কবরকে বলে হলো মাজার শরীফ। কি বলুন? মাজার কারিম, মাজার মাজিদ না মাজার শরীফ? মাজার শরীফ। কিন্তু নিজের আব্বা মারা গেলে কোনোদিন বলে না যে নিজ আব্বার কবর আমরা মাজার জিয়ারত করতে যাচ্ছি। কোথাকার কোন পাগল মারা গেছে, ওর বাবা, তার নাম এখন আর
সাধারণ কবর নাই। আল্লাহর রাসূলের কবরকে কবর বললে যায় না সাহাবীদের। আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের কবরকে কবর বলতেছে যাচ্ছে না, কিন্তু বেদাতি হুজুর সিদ্ধান্ত নিয়ে নেছে বাংলাদেশে কোনো পীরের যদি 10টা মুরিদও থাকে তাহলে এই পীর মরে যাওয়ার পর সে সাধারণ কবরে আর নাই, তার কবরের নাম পরিবর্তন হয়ে গেছে মাজার। আছে কিনা? মাজার শরীফ। কবরকে কবর বলতে চাচ্ছে না। তার মানে শব্দ চয়ন কত কঠিন জিনিস দেখেন। বিদাতি যখন বিদাত শুরু করে তখন সুন্নাতকে কুরবানি করতে সুন্নাতের নামটা পরিবর্তন করে ইবলিসের দেওয়া একটা নামকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত শয়তান তার উপরে খুশি থাকে না। মাজার নাম দেয় কিনা? এরপরে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বলে যে আল্লাহর ওলি। কি বললাম? প্রথম বলেন তো ওলিকে, দেখি জ্ঞান বুদ্ধি কি রকম হচ্ছে। প্রথমে ওলিকে, আল্লাহ কি ওলি না? আমাদের জন্য সবচেয়ে বড় অভিভাবক, আমাদের সবচাইতে রব্বুল আলামিনকে একমাত্র কুল হুয়াল্লাহু আহাদ। আর যদি বান্দার ক্ষেত্রে কথাটা আনেন তাহলে আল্লাহ বলতেছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে এবং আল্লাহকে যথাযথ ভয় করে তারা সবাই হলো আল্লাহর ওলি। তারা সবাই আল্লাহর ওলি। কিন্তু এই কথাটা মানবে না নির্দিষ্ট কিছু ব্যক্তির ভিতরে তারা আল্লাহর ওলি বলে কিনা? এটা তাদের চূড়ান্ত লক্ষণ। তারা আয়াত বিকৃতি না করা পর্যন্ত তারা এই বাবার পূজা ছাড়বে না। কথা বুঝছেন নাকি? এরপরে বিদাতি পার্সোনালি সত্য স্বীকার করলেও পাবলিকলি সত্য স্বীকার করে না। আপনি যখন পার্সোনালি তাকে বলবেন যে সালাতের শুরুতে নাওয়াইতু আন পড়াটা এটা সুন্নাহ না বিদাত, আপনার সামনে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে স্বীকার করে ফেলে, কিন্তু ভরা মাঠে স্বীকার করে না। পাবলিকলি কখনো বলে দেয় না। জুমার খুতবায় মুসল্লিদের সামনে কোনো দিন বলে না যে আজকে থেকে আমি কিন্তু বলে দিলাম, আজকে থেকেই আসরের সালাতে খবরদার আপনারা নাওয়াইতু পড়বেন না। নিয়ত হইল করার জিনিস অন্তরের আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা পোষণ করবেন। খবরদার মুখ দিয়ে কোনো শব্দ পড়বেন না, মনে মনে নিয়ত করবেন। এই কথা সহজে আল্লাহর ঘরে জুমার খুতবায় বলে না, কিন্তু কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছে তখন যদি আপনি তাকে শক্ত করে ধরেন, আপনার চাইতে আগে বলবে যে আসলে এই জিনিসটা বিদাত। কথা বুঝতেছেন নাকি? তাহলে সে তার নিজের কথাতেই হলো মুনাফিক। কি বললাম? বিদাত প্রচারকারী এবং সাধারণ বিদাতি এক নয়। বিদাত যিনি প্রচার করে আর ব্যক্তি বিদাতি এক মনে করি না আমরা। মনে থাকবে কথা? প্রত্যেকটা কথা মেপে মেপে হিসাব করে বলতে হবে। এই জন্য গরমের চাইতে আমরা দলিল ভিত্তিক আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। একটা লোক একা বিদাত করেছে তাহলে সে একা পাপী না তার বংশ পাপী? কিন্তু একটা ইমাম বিদাত করেছে, একাই পাপী না গোটা সমাজের যত মানুষ বিদাত করতেছে তত মানুষের পাপীও একাই? সবার পাপটা সমপরিমাণ পাপ তারও হচ্ছে। তাহলে বিদাত কি ছোট পাপ না বড় পাপ? বলেন। বিদাতের আরেকটা খারাপ পরিণতি হলো হাউজে কাউসারের পানি পাবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি দাঁড়ায় থাকবো, তোমাদের আগে গিয়ে আমি দাঁড়ায় থাকবো, আমি তোমাদেরকে চিনে ফেলবো, তোমরা আমাদেরকে চিনে ফেলবে, আমি তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে, কিন্তু আমার কাছাকাছি আসার সাথে সাথে তাদেরকে ঘোরায় নেওয়া হবে, পানি দেওয়া হবে না। অথচ আমার হাতে যদি কেউ হাউজে কাউসারের পানি খায় জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর গলা শুকাবে না। বুঝতেছেন কথা? যেই কাছাকাছি আসবে সঙ্গে সঙ্গে বলা হবে ইয়া রাব আসহাবি আসহাবি, এটা তো আমার উম্মত, এরা আমার উম্মত, এদেরকে ঘোরায় নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মান আহদাসা বাদাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে এরা হলো আপনার সেই উম্মত যারা আপনি মারা যাওয়ার পরে বিদআত করেছে, দিনটাকে পরিবর্তন করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলবেন পানি দেব, তাই বলবেন নাকি বলবেন দূর হও, সুহকান সুহকান, সঙ্গে সঙ্গে বলবেন যে তাড়াতাড়ি সরে যাও আমার সামনে থেকে। যতই দয়া থাক আল্লাহর রাসূলের, বিদআত করলে সে হাউজে কাউসারের পানি পাবে না। বিদআত করবেন আপনারা? এরপরে আমরা বলি বিদআতের কোনোদিন লজ্জা থাকে না। এইটার ব্যাপারে আমরা আরেকটু গভীরভাবে আলোচনা করি, দেখবেন কিভাবে। বিদআত এত খারাপ জিনিস, সম্মিলিত মুনাজাতটা ঢালাও ভাবে এই জন্য বিদআত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের জন্য জরুরি করে নাই, তার প্রমাণ আজকে হারে হারে আপনি বুঝবেন। এই সম্মিলিত মুনাজাত মানে হলো মিথ্যাবাদীকেও ভালো বলা লাগে, ও কারণে মানুষের বদনাম না করলে টাকা পাওয়া যায় না, বুঝতেছেন নাকি? এই বিদাতি এত খারাপ, এত বেলজ্জাতি, যেই মূর্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম, কি মূর্তি কি হালাল? পৃথিবীর কোন অসুস্থ মুসলমান আছে যে মূর্তিকে বলবে যে হালাল? অথচ এই মূর্তি উদ্বোধন করে হলে হুজুর মানুষ মুনাজাত দিয়ে, এই মুনাজাত গেছে কার কাছে? এই মুনাজাত এত খারাপ, এই বিদাতটা এত খারাপ যে মুনাজাতে আল্লাহর কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম, কে রে? আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে যাবি কোন জায়গা? তারপরে নিজেই সালাম দিয়ে নিজেই উত্তর দেয়। এটা হলো বিদাতের কুফল, আছে কিনা? বিদাত এত খারাপ জিনিস। বিদাত মানেই মানুষকে পাম দিতে হয়, যেই হকদার ওই লোকটা না, অতিরঞ্জিত লোকটার নামে মিথ্যা কথা না বললে ওই পরিবারের মানুষ, ওই মরা মানুষের আত্মীয় স্বজন খুশি হবে না। মুনাজাত এত গভীর জিনিস যে বিদাতি মুনাজাত আর দোয়াকে ঘোরায় ফেলছে, তাকে আছে নাকি? আমরা যখন কাউকে শক্ত করে ধরি, আপনারা তো দেখতেছেন মাঝে মধ্যে যে আমাদের মাহফিলে বাধা দেওয়া হয়, আমাদের শায়েখদেরকেও বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। মুনাজাতের দলিল তাদের কাছে আছে, বলে কিনা? যখন আমরা তাদেরকে শক্ত করে ধরি তখন আর মুনাজাত শব্দ বলে না, মুহূর্তের ভিতরে শব্দ পরিবর্তন করে বলে আমরা দোয়ার কথা বলছি, আছে নাকি? কেবল বলতেছে যে মুনাজাত ফরজ সালাতের পর সকলে মিলে, যেই আপনি শক্ত করে ধরবেন তখন বলবে যে আমরা দোয়া প্রমাণ করব। অথচ এই মাটির উপরে দোয়ার পক্ষে সবচাইতে বেশি যারা, তারা হলো আহলে হাদিস এবং সালাফি। এদের মতো দোয়ার পক্ষে কেউ নাই। আপনি ফরজ সালাতের পরে বসে বসে আল্লাহর রাসূলের শেখানো দোয়া পড়তেছেন, বিদাতি হুজুর আপনাকে ঠেকানোর জন্য বলবে এগুলো তো দোয়াই হয় নাই, আর দোয়া ও মুখুল ইবাদা। তখন সে বলবে মুনাজাত হলে ইবাদতের মগজ। নাউজুবিল্লাহ। শব্দ পরিবর্তন করা ছাড়া, রাসূলকে অপমান করা ছাড়া, আল্লাহর উপরে অপবাদ দেওয়া ছাড়া এই দুনিয়াতে কোনো বিদাত টিকে নাই, আপনি নিশ্চিত থাকেন। এরপরে আরেকটা পরিচয়, বিদাতি বিদাতকে কি মনে করে? নেকি না পাপ? এই জন্য আমরা বলেছি বিদাতি হলো গরু চোরের চাইতে খারাপ। কারণ মানুষ যদি অভাবের জ্বালায় একটা বদনাও চুরি করে কারোর বাড়ি থেকে, তবু লোকটা কোনোদিন নেকি মনে করে না। ইতিহাস সাক্ষী। পৃথিবীর ইতিহাসে আমার জানা নাই জাহেলিয়াতের সময়ও মানুষ মানুষের উপরে জুলুম করে কোনোদিন মনে করে নাই যে আমি জুলুম করার কারণে আমি আমার ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে, আল্লাহর কাছে আমি 30টা নেকি পাবো। কেউ মনে করে? মানুষ মানুষ হত্যার মতো পাপ করছে, পৃথিবীর কেউ দেখে নাই, তবুও লোকটা এটাকে নেকি মনে করে না, পাপকে পাপ মনে করেই করে। রিকশাওয়ালারই দোষ, কথার কথা। 30 টাকা গাড়ি রিকশা ভাড়া অকারণে 60 টাকা দাবি করতেছে, এই জন্য আপনি একটা থাপ্পড় দিয়েছেন। তারপরেও রাত্রিবেলা ভালো করে ঘুমাতে পারতেছেন না, কারণ এটাকে আপনি পাপ মনে করেই জানেন যে অসহায়ের প্রতি আমার জুলুম করা ঠিক হয় নাই। এটা হলো পাপের প্রতিক্রিয়া। আর বিদাতি এত খারাপ, বয়স যত বাড়ে আরো বিদাত তত বেশি করে। কারণ তার দৃষ্টিতে এটা হলো নেকির কাম, আপনার চাইতে বেশি বুজুর্গ সে, এইটা মনে করে। তাহলে মার্ডার কেসের আসামির চাইতে বিদাতি খারাপ কেন? মার্ডার কেস আবার ছোট পাপ মনে করবেন না। সূরা মায়েদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একজন মানুষকে হত্যা করলে কয়জনের শাস্তি? সারা পৃথিবীর মানুষ হত্যা করলে যত পাপ হয় তত পাপী। ও যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিয়েছে। এরপরেও পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ হত্যাকারী বলে নাই মরার আগে যে আমি খুব গর্বিত, মানুষ হত্যা করে আমি খুব খুশি। কিন্তু বিদাতি এত খারাপ, মরার আগে ছেলে ফেলের হাত ধরি বলে যে বাজান টাকা পয়সার লোভ বেশি করো না, গোয়ালের বড় দুরি গরু মারি আমার নামে খয়রাত করে দিও। কথা কি বুঝতেছেন? তার দৃষ্টিতে এটা হলো একটা নেকির কাজ। বিদাত মানুষ কোনোদিন পাপ মনে করে না, নেকি মনে করে। কারণ এত বড় খারাপ পাপ যে এই পাপীর হাউজে কাউসারের পানি নসিব হচ্ছে না। কথা বুঝছেন নাকি? আমরা সংক্ষিপ্ত সময় অনেকগুলো পয়েন্ট করেছি, প্রত্যেকটা যাতে টাচ করতে পারি এই জন্য একটার উপরেই খালি লম্বা সময় চেঁচানোটাকে আমরা প্রয়োজন মনে করতেছি না। আমরা ঢালাও ভাবে প্রত্যেকটা অন্তত বলে আগে একবার।
এরপরে বিদাতিরা উম্মাকে দলে দলে ভাগ করে আর দোষ দেয় হলো আহলে হাদিসের পর। বুঝছেন নাকি? ওরা কিন্তু দলে দলে ভাগ করছে, কিন্তু দোষ দিচ্ছে আমাদের, যে আমরা বলে উম্মতকে ভাগ করছি। নাউজুবিল্লাহ। আরে তোমার সম্পর্ক হলো সৃষ্টির সাথে, সৃষ্টিও নাই, তোমার তরিকাও নাই। তোমার সম্পর্ক হলো সাবেরির সাথে, সাবেরিও নাই, তো তোমার তরিকাও নাই। কেন সাবেরি? এই কারণে বলো, ওই সাবেরি নামক কেউ দুনিয়াতে আসছিল সেই কারণে নাকি? আব্দুল কাদের জিলানি নাই, তো তোমার কাদেরিয়া তরিকাও নাই। বাহাউদ্দিন নকশাবন্দি নাই, তো তোমার নকশাবন্দি তরিকাও নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ দুনিয়াতে যদি না পাঠাতেন, আল্লাহর ইচ্ছা, আমি কি জোর করে বলতে পারতাম যে আমি একজন হানাফি? তাহলে প্রত্যেকটা দল তরিকার সম্পর্ক ব্যক্তির সাথে না কার সাথে বলেন? ইল্লা আহলুল হাদিস, আসহাবুল হাদিস, সালাফি। একমাত্র আহলে হাদিস সালাফির সম্পর্ক আল্লাহর কোরআন এবং রাসূলের সহিহ হাদিসের সাথে। প্রত্যেকটা তরিকা দলের সম্পর্ক ব্যক্তির সাথে, ব্যক্তি নাই তার দলও নাই। আর সারা পৃথিবীর সব মানুষ কোটি কোটি ভাগে বিভক্ত হলেও একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, তারা হলো সালফে সালেহিনের মানহাজের উপর প্রতিষ্ঠিত। হাদিসের রাবি সাওবান রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা সহিহ মুসলিম 4844 এবং 45। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের একদল পরিস্থিতি যতই কঠিন হোক, হকের উপরে তারা অবিচল থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তাদের কোনো ক্ষতি করতে পারবে না, বিজয়ী অবস্থায় তারা আল্লাহর সামনে উঠবে। কথা কি বুঝতেছেন নাকি? তাহলে আমরা বিদাত করব না। আল্লাহ তোমাকে কথা দিলাম, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরেকটা বিষয় আমরা আলোচনা করব, বিদাতি সূরা ফাতিহাতেই ধরা। কি বললাম? বিদাতি সূরা ফাতিহাতেই ধরা পড়ে গেছে। কেন? আপনার চাইতে বেশি সে আল্লাহকে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলে কিনা? ইয়াকা নাবুদু বললাম না এই কারণে, এটা শিরকের আলোচনায় আসবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বিদাতি আপনার থেকে বেশি চায় এই কারণে, কারণ শবে বরাতে আপনার 100 রাকাত এগিয়ে আছে আপনার থেকে। প্রতিদিন মাগরিবের পরে 6 রাকাত না 12 রাকাত আওয়াবিন আপনার থেকে বেশি আগায় আছে। রাকাত সংখ্যায় কোনো বিদাতির সাথে দুনিয়াতে কোনো আহলে হাদিসের বাবারও ক্ষমতা নাই পারার। বিদাতির পেট ভরা খালি রাকাত, অ্যাকাউন্ট ভরা খালি রাকাত, খালি তসবিহ দানা, কিন্তু আমলে চলে নাই, খালি আমল দিয়ে ভরে হয়েছে। আমালুশ শাইতান, যেই আমলের দলিল হলে ইবলিস অসুবিধা কি, সমস্যাটা কি, এই দলিল দিয়ে গোটা ইবাদতটা পূর্ণ করছে। এই জন্য ওই রাকাত সংখ্যা বেশি, আমাদের কাছে আহসানু আমালা বেশি। বুঝতেছেন? প্রতিদিন একজন বিদাতি আল্লাহর কাছে একটা তরিকা চায়, তার নাম হলো সিরাতাল মুস্তাকিম, তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সালাম ফিরানোর পর সৃষ্টির কাছে পড়ে থাকে, নকশেবন্দির কাছে পড়ে থাকে, পীর বাবার কাছে পড়ে থাকে। তাহলে ও নিজের কথাতেই মুনাফিক হয়ে গেল না? বোঝা যাচ্ছে? বিদাতির আরেকটা কপাল পোড়া খারাপ, মুসলমানের আত্তাহিয়াতুর দোয়া পায় না। মুসলমান আত্তাহিয়াতু ছাড়া সালাত হবে? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা 2 রাকাত পর বৈঠকে অন্তত আমরা পড়ব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আছে নাকি? এই যে বললেন আসসালামু আলাইনা, শান্তি শুধু আমার একার না, আমাদের সবার উপরে দাও। কাদের? আলা ইবাদিল্লাহিস সালিহিন, সমস্ত সালেহিনদের উপরে আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো। বলি না? এর ভিতরে বিদাতি মাইনাস, আগেই বাতিল। কারণ বিদাতির আমল হলো আমালুশ শাইতান, আর আমলে সলে করে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর যারা আমল করে তারা। বিদাতি সূরা ফাতিহাতে ধরা, আত্তাহিয়াতুর বৈঠকেও ধরা। আমরা সারাটা জীবন যদি বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার গ্রামের জর্দাখর হুজুর বাদ, তাবিজখোর হুজুরের আর কোনোদিন এই সালেহিন আপনি বলতে পারতেছেন না। যারা মিলাদ পড়ে তারা যেন নিশ্চিত থাকে ও একার দোয়া একাই মরা পর্যন্ত করে দেওয়া লাগবে। জীবনে কোনোদিন কোনো মুমিন মানুষের দোয়া আল্লাহর সালাতে দাঁড়ায় পাবে না, বসে পাবে না, কোনোদিন পাবে না। কারণ সালেহিন হতে শর্ত একমাত্র কোরআন সুন্নাহর অনুসারী না হওয়া পর্যন্ত মুসলমানের দোয়ায় শরীক হওয়া যাবে না। আরেকটা বিষয়,
বিদাতি জান্নাতেই যাবে না। কি করবে না? বিদাতি জান্নাতে যাবে না। কেন না? বিদাতের পরিণতি কোথায়? ওয়াকুল্লা দালালাতিন ফিন নার। বিদাতের শাস্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে তার চূড়ান্ত ফল আল্লাহর রাসূল বলেছেন সেটা হলো জাহান্নাম। সেটা কি? জাহান্নাম। এর চাইতে আর কোনো বড় শাস্তি আপনাদের দরকার আছে বলেন? আপনার দরকার নাই? তাহলে আল্লাহ আমাদেরকে সুন্নাহর উপরে তুমি অবিচল রাখ, আল্লাহুম্মা আমিন। এরপরে স্পষ্ট কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা ছাড়া পৃথিবীতে কোনো বিদআত টিকে নাই। বিশ্বাস হয়? যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের অপব্যাখ্যা, রাসূলের সহিহ হাদিসের অপব্যাখ্যা না করবেন ততদিন পর্যন্ত পৃথিবীতে কোনো বিদআত টিকে থাকবে না। এরপরে বিদআতকে দুই ভাগ করে বৈধ করার অপচেষ্টা আছে কিনা? বিদআতের দুই ভাগের নাম বলেন তো দেখি একসাথে। বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। মূলত সে বিদআতটাকে একটা বৈধ নাম দিতে চাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমরা বলি বিদআতি সহজে তওবা করে না। কি করে না? তওবা করে না। আপনি তওবা করতে বললে আপনার বাঁচাই মুশকিল। বিদআতিকে যদি বলেন যে আপনি তওবা করেন, তাহলে আপনি পরিস্থিতি খুব জটিল হয়ে যাবে, যেন আপনি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে ফেলেছেন। তবে আমাদের তদন্তে এমন মানুষ বহু আছে যাদের কাছে গিয়ে আমাদের সালাফি মানহাজের কোনো ভাই যদি বলে ভাই আপনি এই কাজটা করেন, এটা তো বিদআত, এই কথা বলার আগেই বলে আগে তওবাটা করে আসেন। তাদের দৃষ্টিতে আমরা মুসলমান না। আরে মুসলমানই যদি মনে করে আল্লাহর ঘরে আগুন দেওয়া যায়, আল্লাহর কসম বিদআতিরা আমাদেরকে মুসলমান মনে করে না। মুখে মুখে খালি আর কি করে যে না ঠিক আছে, ওরাও ঠিক আছে, এরাও ঠিক আছে, মুসলমান মনে করে না। মুসলমান মনে করলে হাদিসের রাবি হলো জাবির রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা আছে সহিহ মুসলিম 65। আল মুসলিম, মুসলমান হলো সে মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। একটা মুসলমানের সবচাইতে বড় হক যে তার জবান এবং হাত থেকে তার অপর মুসলমান ভাই নিরাপদ থাকবে। আল্লাহর ঘরে নিরাপদ নাই, তার আর আমরা কিসের নিরাপদ? আছে কিনা? বিদআতি আপনাকে মুসলমান মনে করেন, আপনি নিশ্চিত থাকেন শয়তান তাকে এমন ভাবে ধোঁকা দিয়ে, এমন ভাবে তাকে মগজ ধোলাই করে রেখেছে, মূলত সে আপনাকে মুসলমান মনে করে না। মুসলমান যদি মনে করত তাহলে আমিনের শব্দ কম বেশের কারণে আল্লাহর ঘর অন্তত পুরাতে পারতো না। বোঝা যাচ্ছে? তাহলে আজকে আমরা অনেক বিষয় একটা একটা করে ছোট ছোট করে বলতেছিলাম। আমার পরে আলোচনা চলবে, অবশ্যই চলবে ইনশাল্লাহ। আমাদের আরো আছে ভাই, তবে আমরা আর বক্তব্য লম্বা করতে চাচ্ছি না। অনেক লম্বা সময় কথা শুনেছেন আপনারা। ওস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ কথা বলেছেন, তারপরে আমার পূর্বে অনেক গ্রহণযোগ্য দায়ী কথা বলেছেন। শেষের দিকে এসে সমাজে প্রচলিত বিবাহ নিয়ে যে কুসংস্কার, সেটার ব্যাপারেও আপনার কথা শুনেছেন। বিদআত এবং শিরক এই দুইটা পাপ এমন একটা পাপ, যেই দুইটা পাপ সালাফি এবং আহলে হাদিসদের কাছে বর্ণনা করা মানে তারা আগেই জানে, ঠিক নাকি? আগেই জানে, এটা তাদের কাছে অজানা কিছু নাই, তবুও তো মাঝে মধ্যে স্মরণ করায় দিতেই হয়। সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো সে যার সামনে আল্লাহর আয়াতে কারিমার কথা যখন পেশ করা হয় তখন তার অন্তর কম্পিত হয়। কি হয়? আপনার কাব্যে হলো অন্তর, আর বিদআতের কাব্যে হলো হাত পাও শরীর। আপনার ভিতরটা কেঁপে। সাহাবায়ে কেরামের অবস্থা এমন হতো, যখন কোরআনের আয়াত আসতো, রাসূলের সহিহ হাদিস আসতো, হৃদয়টা নরম হয়ে তারা শান্ত হয়ে যেত। আর বিদআতের জিকির হলো আল্লাহর নামের জিকির দিলেই সে চিৎকার দিয়ে লাফ দিয়ে উপর দিকে উঠে পড়তেছে। এটা হলো খারাপ দিক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অন্তর থেকে দাবি থাকবে, আল্লাহ ভুলেও যেন আমরা কোনো বিদআত না করি। আল্লাহ আল্লাহ আমরা তোমার রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি খেতে চাই, তুমি কবুল করো। আমরা সুন্নাত নিয়ে কবরে যেতে চাই, আল্লাহ তৌফিক দাও। আর এই ঠান্ডা হুজুরদের থেকে আমাদের তুমি হেফাজত করো। যেভাবে ইবলিস থেকে পানা চাই, সেভাবে এই ভণ্ড শয়তান থেকে পানা চাই, যারা মানুষকে গোলক ধাঁধায় ফেলায় দিয়ে দুইটাই ঠিক বলে মানুষের বিপদে ফেলায় দিয়েছে। তাদের থেকে আমরা পানা চাই, যারা সত্য মিথ্যার মিশ্রণ করে উম্মাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। আল্লাহ তাদের থেকে তুমি উম্মাকে হেফাজত করো। যারা এত সময় পর্যন্ত আলোচনা শুনলেন, বিভিন্ন বিষয় আপনার আলোচনা শুনেছেন, এটা এমন একটা মাঠ যে এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করে গিয়ে অজানা জিনিস জেনে গিয়ে বাকি 364 দিন ইনশাআল্লাহ দিনের দাওয়াতি কাজ করবেন। আল্লাহ তৌফিক দিক। কোনো সার নাই। হিন্দুর কথা হলো পণ্ডিত ছাড়া কথা বলা যাবে না, গৌতম বুদ্ধ ছাড়া নড়াচড়া করা যাবে না,
ফাদার ছাড়া গির্জার কোনো কাজ নাই, ইল্লাল ইসলাম, ইসলাম আপনাকে অবসর বসে থাকতে দিবে না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি জানেন আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, নিজের ভিতরে গোপন রাখার জিনিস না, তাড়াহুড়া করে এই সত্যটা আরো মানুষের কাছে দিতে হবে। সূরা মায়েদা 5 নম্বর সূরার 67 নম্বর আয়াত, তাবলীগ করা হলো ফরজ। এইটা বলে শেষ করে দেব। আমাদের উপরে এখন একটা বড় অপবাদ, আমাদেরকে বিদাতিরা খুব গালি দিচ্ছে যে আমরা নাকি তাবলীগ বিরোধিতা করতেছি। নাউজুবিল্লাহ। তাবলীগ করা নফল না ফরজ বলেন? কি দিয়ে করব সেইটা হলো আসল কথা। তাবলীগ করা ফরজ, এটা আমরা অন্তর থেকে স্বীকার করি। কেন? কোরআন মাজিদের আয়াতের বিরোধিতা করব এই একটা কথা বললেন, যেখানে আল্লাহ তার রাসূলকে বলতেছে আপনি তাবলীগ করেন, যেটা আমি দিয়েছি কোরআন এবং রাসূলের সহিহ হাদিস দিয়ে আমরা তাবলীগ করব, ঠিক নাকি? কিন্তু আমাদের উপর অপবাদ দেওয়া হচ্ছে যে আমরা তাবলীগের বিরোধিতা করি। আমরা বিরোধিতা করি ওই স্বপ্নে পাওয়া জিনিসটা, যার ভিতরে লেখা আছে আল্লাহর নবীর হাত ভার করে দেওয়া, যার ভিতরে লেখা আছে 80 হুব্বা দোজক, যার ভিতরে লেখা আছে আমাদের এখানে সেজদা দিলে 49 কোটি নেকি। এই মিথ্যা বানোয়াট থেকে ফিরায়ে আল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের তাবলীগ আমাদেরকে মৃত্যু পর্যন্ত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ এই তাবলীগের কাজ যেন আমরা একে অন্যের কাছে সত্য পৌঁছাতে পারি। আল্লাহ তুমি সালাফি কনফারেন্সকে দিনের জন্য চূড়ান্তভাবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা এই দাবি, এই দাওয়া রেখে আপনাদের সামনে থেকে আমরা কথায় পর্যায়ে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।